চলো কোশ্চেনটাকে কি ভালো করে পড়ো তো, কি লেখা আছে। বলছে একটি গাড়ি তার অর্ধেক সময় 30 কিমি/ঘন্টা দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক সময় 40 কিমি/ঘন্টা দ্রুতিতে চলে, গাড়ির গড় দ্রুতি কত? তাহলে নির্ণয় করতে হবে গাড়ির গড় দ্রুতি। তাহলে দ্রুতি মানে কি জানো, একটুখানি আগে লিখে রাখো যে দ্রুতি মানে কি। দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, এইখানে যদি লিখি মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কথাটা আরো ঠিকঠাক না? আর এইখানে যদি লিখি মোট সময় তাহলে ঠিকঠাক নয়। তাহলে দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবারে দেখো তো মোট অতিক্রান্ত দূরত্ব কি দেওয়া আছে কোশ্চেনে? দেখো এখানে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া নেই আর মোট সময়ও দেওয়া নেই। এখানে আবার কোশ্চেনে বলে দিয়েছে যে অর্ধেক সময় 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে অর্ধেক সময় বলেছে, তাহলে পুরো সময় কত জানতে হবে। তাহলে এখানে যেটা ধরবো সেটা হবে, ধরি মোট সময় 2t। কেন না, এখানে বলেছে অর্ধেক সময়, দূরত্ব কেন ধরবো না? দেখো এখানে তো বেগ দেওয়া আছে আর এখানে তো বলেছে অর্ধেক সময়, যেটা দেওয়া থাকবে অর্ধেক সময় দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে এরকম ভাবে সেইটাকে আমরা ধরে নেব। তাহলে ধরবো কি, প্রথমে মোট সময় 2t, ধরি মোট সময় সমান 2t। তাহলে অর্ধেক সময় মানে কত, t। তাহলে কি লিখবো না, t সময়ে অতিক্রান্ত দূরত্ব। লেখা হবে t সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। এটা তো গতিবেগ দেওয়া আছে, তাহলে 30 ইন্টু টি হবে, মানে 30t হবে। ঠিক তো নাকি? কিসে আছে, কিলোমিটারে, তাহলে এটা লিখতে হবে কি কিলোমিটার, km। বাকি অর্ধেক টি সময়ে, বাকি অর্ধেক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কত হবে, এখানে হবে 40টি কিলোমিটার। ঠিক আছে কি এই পর্যন্ত? প্রথমে বলেছিল অর্ধেক সময়ে এত কিলোমিটার দ্রুতিতে যাচ্ছে, আমরা বের করলাম যে টি সময়ে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত। এই প্রথমে পেয়েছি একটা 30টি কিলোমিটার আর একটা পেয়েছি 40টি কিলোমিটার। আমাদের জানতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব কিলোমিটার। ঠিক আছে, এবার তো সূত্রে পড়ে যাচ্ছে, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা লিখে রাখো, গড় দ্রুতি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মানে 70টি আর সময় মানে হবে 2t। টি কাটবে, তাহলে এখানে হবে কত, 35 কিমি/ঘন্টা। ঠিক আছে, দুইয়ের বির কোশ্চেনটা দেখো কি আছে। একটি ট্রেন দুই স্টেশনের মাঝের দূরত্বের প্রথম অর্ধেক 20 কিমি/ঘন্টা বেগে এবং শেষ অর্ধেক দূরত্ব 60 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, ট্রেনটির গড় বেগ কত? প্রথমে তো তোমাকে লিখতে হবে যে আমরা জানি ট্রেনটির গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়।
এবারে লক্ষ্য করো তো, দেয়া আছে মাঝের দূরত্বের প্রথম অর্ধেক, তাহলে দূরত্বের অর্ধেক বলেছে না, তাহলে এখানে কি ধরবো, মোট দূরত্ব ধরবো। ব্যাস এইটুকুটা চিনতে শিখতে হবে। এখানে ছিল অর্ধেক সময়, এখানে বলেছে অর্ধেক সময়, তাই সময়টাকে ধরেছি 2t, আর এখানে বলেছে মাঝের দূরত্বের প্রথম অর্ধেক, তাহলে দূরত্বটা কত ধরবো, 2x। তাহলে লিখছি ধরি, হ্যাঁ, মোট দূরত্ব 2x কিলোমিটার। ঠিক আছে, কারণ এখানে কিলোমিটার পার ঘন্টা দেয়া আছে। ঠিক আছে, একটুখানি লক্ষ্য করো তো, মোট দূরত্ব যেটা, এটাই তো মোট সরণ। এখান থেকে জয়নগর যাবে মোট দূরত্ব, এটাই তো সরণ। তাহলে এটা লিখতে পারি যে এটাই হলো মোট সরণ। হ্যাঁ না না, ঠিক তো। এখানে তাহলে নির্ণয় করতে হবে কি, মোট সময় নির্ণয় করতে হবে। তাহলে লিখব প্রথম অর্ধেক দূরত্ব মানে কি, x কিলোমিটার যেতে সময় লাগে, x কিলোমিটার যেতে সময় লাগে। সময় কি করে বের করবে, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। তাহলে সময় সমান কি হবে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত, অর্ধেক দূরত্ব বলেছে যে, তাহলে অর্ধেক দূরত্ব কত, x হবে। আর দূরত্ব বাই গতিবেগ কত, 20, তাহলে x বাই হবে 20। আর সময় বলেছে মানে এটা কি আসবে, ঘন্টা। ঠিক আছে, বাকি x কিলোমিটার যেতে সময় কত লাগবে, বাকি x কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে x বাই বেগটা কত দেওয়া আছে, 60 দেওয়া আছে, ঘন্টা। তাহলে মোট সময় বের করা যাবে, অতএব মোট সময় x এর 20 প্লাস x এর 60, হ্যাঁ, x ডিভাইড বাই 20 প্লাস x ডিভাইড বাই 60, এত ঘন্টা। তাহলে এটাকে লসাগু করলে কত আসবে, এটা লসাগু তো 60, তাহলে 20 3 এ 60, মানে এখানে 3x প্লাস 60 একে 60, মানে শুধু x, মানে 4x বাই 60, মানে লিখতে পারো x বাই 15 ঘন্টা। ঠিক আছে, এবারে তো বেরিয়ে পড়বে গড় বেগ সমান কি হবে, মোট সরণ বাই মোট সময়। অতএব গড় বেগ সমান মোট সরণ কত, 2x। এই তো লিখলাম যে মোট সরণ 2x, যেটা দূরত্ব সেটাই তো সরণ। আর মোট সময় কত, x বাই 15। তাহলে এটা কিরকম ভাবে লেখা যায়, x x কাটবে আর এই 15টা উপরে চলে যাবে, তাহলে 15/2 কেন হবে, 15 × 2 হবে তো। এদিকে দেখ, মোট সরণ হলো 2x, আর এখানে কত আছে, x বাই 15। এইটা কি লেখা যায়, 2x উল্টে যাবে, 15/x হবে, তাহলে x x কেটে যাবে, তাহলে 15 দিয়ে 30 কিমি পার ঘন্টা। ঠিক আছে না, 30 কিমি পার ঘন্টা হবে তো নাকি, না বুঝতে অসুবিধা। হ্যাঁ, 3টে কোশ্চেনই আলাদা আলাদা কোশ্চেন। কোনটা, এই লাস্টে গণিতটা? অর্ধেক দূরত্ব মানে এটা আচ্ছা চলো, আমি তো বলবো তো, শোনো না, সেই তো বলবো, তারপরে যত প্রবলেম দূর হয়ে যাবে। এই গণিত করে দেওয়ার পরে কি আর কোনো প্রবলেম থাকছে কি, এই ত্রিশ আর কোনো প্রবলেম থাকছে? তাহলে প্রথমে একটু শুনবে কি বলছি, আমি করার পরে দেখবে আর কোনো কিছু প্রবলেমই থাকবে না, প্রবলেম যা থাকবে আমি সেটাকে তুলবো এবং প্রবলেমটাকে সলভ করে দেবো। পরের কোশ্চেনটা দেখো কি আছে, একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার ঘন্টা দ্রুতিতে গেল, গাড়িটির গড় দ্রুতি কত? তাহলে অর্ধেক দূরত্ব বলেছে, তাহলে কি ধরতে হবে, দূরত্ব ধরতে হবে, মোট দূরত্ব ধরতে হবে। মোট দূরত্ব, আর গড় দ্রুতি বের করতে বলেছে, সেই একই জিনিস, গড় দ্রুতি মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ব্যাস, গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব
বাই মোট সময়। তাহলে প্রথমে কি ধরাবে, ধরি মোট দূরত্ব 2x কিলোমিটার, ধরি মোট দূরত্ব 2x কিলোমিটার, ঠিক তো নাকি? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তো পেয়ে গেলাম, দরকার কি মোট সময়। কিভাবে ভাবতে হবে অঙ্কটা বুঝতে পারছো কি? মানে কিভাবে ভাবতে হবে, কেন এরকম হচ্ছে। আমার বের করতে হবে গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব তো পেয়ে গেলাম, এবার আমার দরকার কি মোট সময়। আর আমরা তো জানি দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। তাহলে সময় বের করতে হলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে অর্ধেক দূরত্ব মানে কি, অর্ধেক দূরত্ব এক্স, আর বেগ মানে কত, একটা 40, তাহলে একটা হবে এক্স বাই 40 আর একটা হবে এক্স বাই 60। এই তো 40 কিমি পার ঘন্টা, এটাই তো বেগ। তো কিমি পার ঘন্টা মানে কি বেগ না? চলো, এটা 40 কিমি পার ঘন্টা। এই যে দ্রুতি লেখা আছে, দ্রুতি আর বেগ কি একই, কিন্তু একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। তাহলে 40 কিমি পার ঘন্টা, এই যে বলছি দ্রুতি, সেটাও তো একটা প্রকার। বাহ, ওয়াও, সব তো না বললেই বুঝতে পেরে যাচ্ছে। বেগ নাকি? 40 কিমি পার ঘন্টা যে দ্রুতি বলছি, সেটাও তো এক প্রকার বেগ। তাহলে এখানে লেখা হবে কি, এক্স কিলোমিটার যেতে সময় লাগে, এক্স কিলোমিটার যেতে সময় লাগে। হ্যাঁ, সময় লাগে সমান হবে এক্স বাই 40। তাহলে এটা কি হবে, ঘন্টা। আর অবশিষ্ট এক্স কিলোমিটার যেতে, অবশিষ্ট এক্স কিলোমিটার যেতে সময় লাগে এক্স বাই কত বেগ বলেছে, দ্রুতি বলে দিয়েছে 60। তাহলে মোট মোট সময় কত, অতএব মোট সময় এক্স ডিভাইড বাই 40 প্লাস এক্স ডিভাইড বাই 60 ঘন্টা। তাহলে এখানে লসাগু কত হবে, 120। এই 60 লসাগু হয় 120, তাহলে এটা 3x প্লাস 2x সমান হবে 5x ডিভাইড বাই 120 ঘন্টা। অতএব গড় দ্রুতি সমান, গড় দ্রুতি সমান 5 দিয়ে কাটবে, কাটো। তাহলে কাটলে কত হবে, 24। তো তাহলে এক্স বাই 24 ঘন্টা। তাহলে গড় দ্রুতি মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে 2x ডিভাইড বাই এক্স বাই 24, তার মানে হবে 2x ইন্টু 24 বাই এক্স। উল্টে যাবে না, তাহলে এক্স এক্স কাটবে, তাহলে 24 দিয়ে 48 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা, দ্রুতিও তো একটা বেগ, শুধু জাস্ট স্কেলার রাশি ভেক্টর রাশি। এটা হবে কত, 48 কিমি পার ঘন্টা। হয়েছে। প্রথম কোশ্চেন আছে, এক ব্যক্তি সোজা পূর্ব দিকে 8 কিমি যাওয়ার পর দিক পরিবর্তন করে উত্তর দিকে 6 কিলোমিটার গেল, ওই ব্যক্তির স্মরণ কত। ছবিটাকে আঁকো তো, পূর্ব দিকে একের দাগের কোশ্চেনটা, তাই তো। তাহলে এইটা পূর্ব দিক, বলছে পূর্ব দিকে 8 কিলোমিটার যাওয়ার পর দিক পরিবর্তন করে উত্তর দিকে গেল। তাহলে এই পূর্ব দিকে 8 কিলোমিটার আসলো, এইবারে আসলো এদিকে 6 কিলোমিটার। এইটা ছিল 8 কিলোমিটার আর এটা 6 কিলোমিটার, ঠিক তো নাকি? প্রথমে বস্তুটা কোথায় ছিল, এইখানে ছিল, আর আলটিমেট বস্তুটা কোথায় আছে, এইখানে, তাই তো নাকি? তাহলে সরণ মানে কি জানি, যে প্রথম আর শেষ বিন্দুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব, সরল রৈখিক দূরত্ব। এটা কি ছবি হলো, তাহলে প্রথম আর শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, সেটাই সরণ। আর দ্রুতি বললে তো এই দুটো যোগ করতাম, দ্রুতি যদি বলতো দুটো দূরত্বের যোগ করতাম, আর সরণ মানে প্রথম এবং শেষ বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে আমাকে এইটা বের করতে হবে, এই যে এক্স যেটা, এটা বের করতে হবে। তাহলে তো আমরা শিখেছি যে পিথাগোরাসের উপপাদ্য, এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে অতিভুজটাই হবে সরণ।
তাহলে সরণ কত হবে? সরণ সমান আমরা লিখতে পারি অতিভুজ। তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কয়ার প্লাস ঠিক তো নাকি? আবার এই অতিভুজ মানে কি? এক্স তাহলে এইটা মানে অতিভুজ হলো, আবার অতিভুজ মানে কি? রুট ওভার অফ লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবারে কেউ মনে করছে যে এইটা লম্ব এইটা ভূমি, এখানে যেটাই ধরো না কেন লম্ব ভূমি দুটোর তো স্কোয়ারের যোগ করা হচ্ছে, আগে পরে তো কোনো ব্যাপার নেই। তাহলে লম্ব যে যেটাকে ধরতে পারে আর কি, অ্যাকচুয়ালি লম্ব হয় এটা থিটা কোণ হয় তার বিপরীতটা, এখানে যে যেটা ইচ্ছা ধরতে পারে, কোনো ব্যাপার নেই। তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 8 স্কোয়ার হলে 64 আর 6 স্কোয়ার হলে 36, 64 আর 36 যোগ করলে হয় 100, তাহলে রুট 100 মানে হবে কত? 10, আর এর একক কি হবে? কিলোমিটার। চলো ঘাচাং ঘাচাং করে তুলতে শুরু করো। হ্যাঁ, হোয়াই নট, ছবি তো আঁকতেই হবে। তোলা হয়ে গেলে একটা ছোট ট্রিক বলবো এই কোশ্চেন, যে কোনো কোশ্চেন সলভ করার জন্য। যে কোনো কোশ্চেন হুম এইটাই বেশ। হুম চলো 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 কথা। 3 4 5, 3 মাল্টিপল করলে কত হবে? 2 গুণ করলে 6 হবে, 4 কত হবে? 8 হবে, 5 কত হবে? 10 হবে। আর একটা লেখা যায় 5 12 13, তোমাদের এই কটা দিয়ে কোশ্চেন দেয় বেশিরভাগ সময়, ঠিক আছে? 3 আর 4 স্কয়ার করলে যদি এইটা মনে না রাখো তাহলেও কোনো আপত্তি নেই, এই 3 4 5 আর 5 12 13 মনে রাখতে হবে এই দুটো মনে থাকা চাই। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 13 স্কয়ার। বুঝতে পারো দিশা কিছু? পিউ বুঝতে পারো তো? দেখো 5 স্কয়ার 25 12 স্কয়ার 144 দুটো যোগ করলে 1 6 স্কয়ার 8 স্কয়ার যোগ করলে 10 স্কয়ার। এইভাবে ভালো করে শোনো দিকে, এই যে 3 4 5 আর 5 12 13 মনে রাখা চাই। এই 3 4 5 মানে হচ্ছে এই 5টা হবে অতিভুজ, বড় বাহুটা সবসময় অতিভুজ। এখানে 5 12 13 তাহলে বড় বাহুটা অতিভুজ, আর এর দ্বিগুণ করছি তো 6 8 10, তাহলে এটা বড় বাহু অতিভুজ। মানে কি পাচ্ছি? এই অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 5 স্কয়ার 25, এই দুটো স্কয়ারের যোগফল সমান হবে 3 স্কয়ার করলে কত? 9, প্লাস 4 স্কয়ার করলে কত হবে? 16, 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, তাহলে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার হবে। তাহলে 3 4 5 আর 5 12 13 যদি মনে থাকে গণিত হয়ে যাবে, শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করার দরকার নেই, একা একা চলে আসবে এগুলো। মানে 3 আর 4 থাকলে আমরা ওখানে 5 করে দেব। হ্যাঁ, যদি 3 আর 4 থাকে তাহলে সরণটা কত হবে? 5, আর যদি 3 আর 5 থাকে তখন কত হবে? যদি 3 আর 5 থাকে তাহলে সরণ কত হবে? তাহলে রুটে আসবে, কিন্তু যদি দুটো ছোট বাহু দেয়া থাকে, যদি দুটো ছোট বাহু দেয়া থাকে তাহলে যে সরণ বের করতে বললে বড় বাহুটা হবে। দেখো এখানে কত চেয়েছিল? 6 8 দিয়েছিল, তাই জন্য বড় বাহুটা 10 এসছে। এখানে যদি 5 12 দেয়া থাকতো তাহলে উত্তর 13 হতো। এই নয় যে 3 5 দেয়া আছে মানে উত্তর 4 হবে, সরণ তো অতিভুজটা হচ্ছে দেখতে পাচ্ছি। যখন দুটো ছোট বাহু বাহু দেয়া থাকবে, দুটো ছোট বাহু থাকলে উত্তর হবে বড় বাহু, আর সেটাই হবে সরণ। এখানেও দুটো ছোট বাহু দেয়া আছে, উত্তর হয়েছে বড় বাহুটা। এইবার এইখানে দেখো 8 আর 6 ছিল, ঠিক আছে? তুমি তো মনে রাখছো এই দুটো, এইটা আর এইটা, তাই না? তাহলে 3 এর মাল্টিপল করলে হয় 6, 4 এর মাল্টিপল করলে 8, তাহলে 5 এর মাল্টিপল 10, মানে উত্তর হবে 10 না? তাই জন্য উত্তর 10 এসেছিল। হ্যাঁ, বড় বাহু সবসময় অতিভুজ হয়। চলো অনেক বলেছি, পরের কোশ্চেনটা।
এই কোশ্চেনে তো সবাই পারবে নাকি? একটি গাড়ি 5 মিনিটে 2.7 কিলোমিটার পথ অতিক্রম করলো, গাড়িটির গড় দ্রুতি কত? তাহলে কত হবে? গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব মানে ওটা কি মিটারে করতে হবে? মিনিটে আছে। তাহলে সবসময় আমরা লিখি কি কিমি পার ঘন্টা বা আমরা লিখি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখছি কিমি আছে, তার সাথে মিনিট আছে, কিমি পার মিনিট হয় না সচরাচর। তাহলে তুমি একে কিমি পার ঘন্টা করো বা মিটার পার সেকেন্ড করো। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড করে নাও। তাহলে হ্যাঁ, দুটো সব চেঞ্জ করো। এখানে কিমি কিমি আছে, চাও কি করতে? মিটার পার সেকেন্ড। তাহলে কিমি থেকে মিটারে করতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2.7 ইন্টু 1000। তাহলে 2.7 ইন্টু 1000, এটা বেরোলো কি মিটার। এবারে 5 মিনিট, মিনিটকে সেকেন্ডে করতে হলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 5 মিনিট মানে 5 ইন্টু 60 সেকেন্ড। তাহলে 5 ইন্টু 60 এত সেকেন্ড, মিটার পার সেকেন্ড আসবে। কেটে দাও, একটা শূন্য। 5 20 100, আর 2 3 6, 2 10 20, আর 3 9 27, 0.9, তাই তো নাকি? 0.9 ইন্টু 10 মানে শুধু 9 মিটার পার সেকেন্ড। তোমরা কি চাইছো কিমি পার ঘন্টা করতে? সেটাও দেখে নাও তো, কিমি পার ঘন্টা করলে কি হবে। তাহলে উপরে থাকবে কত যদি কিমি পার ঘন্টা এককে করা হয়? তাহলে উপরে থাকবে কত? 2.7 কিমি, ঠিক তো নাকি? আর 5 মিনিট মানে কত ঘন্টা? 25,000। 5 মিনিট মানে কত ঘন্টা? 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 মিনিট মানে 1/60 ঘন্টা। 5 মিনিট মানে 5/60 ঘন্টা। তাহলে 5 মিনিট সমান কত ঘন্টা? 5/60 ঘন্টা। তাহলে 5 ডিভাইডেড বাই 60 ঘন্টা সমান কত হবে? 2.7, ওপরে চলে যাবে 60 আর নিচে আসবে 5। 5 12 60, এখানে পাবে কিমি পার ঘন্টাতে। এইটাকে গুণ করলে কত আসছে? 12 7 84, 4 হাতে 8, 12 দিয়ে 24, আর 8 32, আর দশমিক এইখানে হবে। এত কিমি পার ঘন্টা। তিনটি প্রাথমিক রাশি দিয়ে গঠিত এমন একটি রাশি হলো। তাহলে ত্বরণ, দ্রুতি নাকি মন্দন? কি উত্তর হবে? আচ্ছা, দ্রুতি প্রথমে দেখো তো, দ্রুতি যার বেগ একই জিনিস তো, মানে কি সরণ বাই সময়। বেগ মানে কি সরণ বাই সময়, কি হবে? মিটার। আর সময়ের একক কি হবে? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। এখানে তো দুটো রাশি, কিন্তু এখানে বলছে তিনটি প্রাথমিক রাশি দিয়ে গঠিত, এখানে তো দুটো প্রাথমিক রাশি দেখতে পাচ্ছি। তাহলে দ্রুতি কি হবে? হবে না। এইবার দেখো, ত্বরণ আর মন্দন তো একই ব্যাপার, শুধু বেগটা বাড়ছে আর মন্দনের ক্ষেত্রে বেগটা কমছে। তাহলে ত্বরণ মানে কি জানো? বেগ বাই সময়। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। আবার বেগ মানে কি? সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে সরণের একক তো মিটার, আর নিচে আছে না সময়ের একক সেকেন্ড স্কয়ার। তাহলে প্রাথমিক একক 3 বার হচ্ছে না, একটা মিটার, আর সেকেন্ড 2 বার হচ্ছে। এই জন্য বলছি যে তিনটি প্রাথমিক রাশি দিয়ে গঠিত এমন একটি রাশি হলো যেটা হবে ত্বরণ। সেকেন্ড কিন্তু 2 বার ব্যবহার করা হচ্ছে। কোশ্চেনটা ছিল তিনটি প্রাথমিক রাশি দিয়ে গঠিত এমন একটি রাশি, সেটা হবে অপশন সিটটা। অপশন সিটটা ত্বরণ হতে পারে, ত্বরণ আর মন্দন হতে পারে। একজন 60 কেজি ভর সম্পন্ন ব্যক্তি একজন 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তিকে 60 নিউটন বল দ্বারা ধাক্কা দিল। 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তি অপর ব্যক্তিকে যে বল দ্বারা ধাক্কা দেয়,
দুজন ব্যক্তি, একজনের ওজন 60, একজনের ওজন 40। যে 60 সে 40কে যখন ধাক্কা দিচ্ছে, 40 যে সে ফিল করছে 60 নিউটন বল। 40 যখন 60কে ধাক্কা দেবে, এই 60 ব্যক্তি কত ফিল করবে? সেও একই ফিল করবে। কারণ কি, ক্রিয়া যত হয় প্রতিক্রিয়া তো তত হয়। তাহলে ক্রিয়া হচ্ছে কত? 60 নিউটন বল, আর প্রতিক্রিয়া তাহলে হবে 60 নিউটন বল। এই জন্য এখানে উত্তরটা হবে কোনটা? অপশন বিটা। হুম।